দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা আজকে ব্লাউজ কাটিং শিখবো, প্রিন্সেস কাট ব্লাউজ। তার জন্য আমরা প্রথমে আগে অস্তরটাকে ভাঁজ করে নিয়েছি। আমরা অস্তরের উপরে কাটিং করব, তাই অস্তরটা আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা ভাঁজ করে নিয়েছি। এই দিকটায় খোলা মুখ আছে, এই দিকটায় আছে জোড়া মুখ। আমরা এই দিকটাতে এবার এটা সোজা করে নেব, দাগ দিয়ে দেখছি। আমরা এটাকে কেটে সোজা করে নেব আগে। এর উপরে এবারে আমরা ড্রয়িং করব। আমাদের ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি, শোল্ডার আছে 15 ইঞ্চি, চেস্ট আছে 34 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, হাতের লম্বা আছে 9 ইঞ্চি, মৌরি আছে 10 ইঞ্চি, সামনের গলা 7 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি। আমরা প্রথমে আগে একটা মার্জিং নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এই দাগ দিয়ে আমরা মার্কিং করব, ড্রয়িং করব। আমাদের লম্বা আছে 13 ইঞ্চি, আমরা 13.5 ইঞ্চিতে ড্রয়িং করব। 13.5 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের পয়েন্টের দাগ দেবো 9 ইঞ্চিতে। আমাদের আরমোলের জন্য দাগ দেবো 5.5 ইঞ্চিতে। এই দিকেও দাগটা দিয়ে দেবো একইভাবে 5.5 ইঞ্চিতে, 9 ইঞ্চিতে আর 13.5 ইঞ্চিতে। এবারে আমরা এই দাগটাকে সোজা করে নেব আগে। দেখতেই পাচ্ছ আমরা দাগটাকে সোজা করে নিয়েছি। আমাদের চেস্ট আছে 34 ইঞ্চি, 1 ইঞ্চি লুজ দিয়ে আমরা কাটবো 35 ইঞ্চি। 35কে 4 ভাগ করলে পরে হবে আমাদের 9.25 ইঞ্চি। এই 9.25 ইঞ্চিতে দাগ দেবো, 1 ইঞ্চি মার্জিং এর জন্য রাখবো। আমাদের কোমর আছে 30 ইঞ্চি, আমাদের কোমরে কোনো লুজ থাকবে না, তাই এখানে 30 ইঞ্চিতে 4 ভাগ করে 7.5 আমরা দাগ দেবো। 1 ইঞ্চি দেবো টেকিং এর জন্য, আর 1 ইঞ্চি রাখবো এক্সট্রা মার্জিং এর জন্য। এবার আমরা এই দাগ দুটোকে এখান থেকে এখানে মিলাবো, এখান থেকে এখানে মিলিয়ে নেবো আগে। দাগ আমরা মিলিয়ে নিয়েছি। এবার আমরা শোল্ডারের মাপটা নেব। শোল্ডার নেব আমরা 5.5 ইঞ্চি। এখানে 5.5 ইঞ্চিতে দাগ দেবো। গলার ডিপ দেবো 3.25 ইঞ্চি। এখান থেকে 3.25 ইঞ্চিতে দাগ দেবো। এখান থেকেও আমরা 5.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে আমরা সোজা করে নেব দাগটাকে। এবার আমি গলার জন্য এখানে 3.25 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে এটাকে আমরা সোজা করে নেব। এবার আমরা আরমোলটাকে শেপ দিয়ে দেবো এইরকম ভাবে হালকা হাতে। দেখতেই পাচ্ছ আমাদের আরমোলটা শেপ দেওয়া হয়ে গেছে। আমাদের পেন্সিল কাট কাটিং হবে, তার জন্য আমাদের এটা আছে পয়েন্ট। পয়েন্টের এই দিক থেকে আমরা এখানে নেবো 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এখানে আমরা দাগ দেবো একটা। কোমরের কাছে দেবো 3 ইঞ্চিতে দাগ। এখান থেকে দেবো 3 ইঞ্চিতে দাগ। এইটাকে এখান অব্দি এই শেপটা দিয়ে মিলিয়ে দেবো আগে। এটাকে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এই কর্নের অব্দি মেলাবো এইরকম ভাবে শেপ দিয়ে হালকা হাতে। দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা এটাকে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা রাখবো এদিকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি এদিক থেকে আমরা নেব। এখানে 2.5 ইঞ্চি নিলাম। এই 2.5 ইঞ্চিটা নিয়েছি, এখান থেকে এটাকে আমরা এরকম ভাবে শেপ দিয়ে এখান অব্দি মিলাবো। দেখতেই পাচ্ছ এরকম ভাবে আমরা শেপ দিয়ে এটাকে মিলিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। আমরা এবার এটাকে কাটিং করে বার করে নেব আগে। এখানে সেলাইয়ের মার্জিন রেখে আমরা কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে কাটিং করে বার করে নিয়েছি। এদিকে সেলাইয়ের মার্জিন রেখেছি, কাঁধেও সেলাইয়ের মার্জিন রেখেছি। এখানটায় আমরা আরমোলের এখানটায় দাগ দিয়ে দিয়েছি। এবার আমরা কাগজ কেটে নেব। সামনের পাতের জন্য কাগজ কাটতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখানে একটা কাগজ নিয়েছি। আমরা কোমরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আগে একটা দাগ দিয়ে দেবো 1/2 ইঞ্চিতে। এই দাগটাকে আমরা সোজা করে নেব আগে। দেখতেই পাচ্ছ এবার আমরা এটাকে এরকম ভাবে ফেলবো দাগের সাথে ভিড়িয়ে। দেখতেই পাচ্ছ আমরা দাগের সাথে ভিড়িয়ে নিয়েছি। এটাতে আমরা যে এখানটায় যে 2.5 ইঞ্চি নিয়েছি, আমরা এখান থেকে এদিকে 2.5 ইঞ্চি নেবো একটা। এখান থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি দাগে একটা দাগ দেবো। দাগ দিয়ে এইটাকে এইরকম ভাবে ফেলে এটাকে সোজা করে দেব। তারপরে এবারে যেরকম আছে এই হিসাবে আমরা ড্রয়িং করে নেব। দেখতেই পাচ্ছ এই দিকটা আমরা ড্রয়িং করে নিয়েছি। এবারে এইখানটায় এইটাকে আমাদেরকে ড্রয়িং করতে হবে, তার জন্য আমাদেরকে ঘড়ঘড়ি নিয়েছি। এই ঘড়ঘড়ি দিয়ে আমরা দাগটাকে তুলে নেব। এইরকম দাগের উপর দিয়ে এরকম চালালে পারে কাগজের উপরে দাগটা উঠে পড়বে। এই দিকটাতেও সেই একই ভাবে আমরা ঘড়ঘড়ি দিয়ে দাগটাকে তুলে নেব। আর এই সেন্টারের এখানটাতেও দাগ দিয়ে দেবো একটা। আমাদের এটা হয়ে গেছে। এটাকে সরিয়ে দিয়ে আমরা এবারে পেন দিয়ে আমরা দাগটাকে আগে তুলে নেব।
দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। আমাদের এখানে আরমোলের এখানে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে, কেন সামনের পাশ যেহেতু, তার জন্য আমরা 1/2 ইঞ্চি এখানে ডাউন করে দেব। এই 1/2 ইঞ্চি এটাকে আমরা এখান থেকে হালকা করে শেপ দিয়ে এটাকে মিলিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দাগ দিয়ে কেটে বার করে নেব। এইরকম ভাবে দাগ এর উপর থেকে আমরা এটাকে কেটে বার করে নেব আগে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে কেটে বার করে নিয়েছি। এবার আমরা অস্ত্রে কেটে নিব, অস্ত্রের উপরে ফেলে এটাকে আমরা কেটে নিব। আমরা অস্ত্রটাকে এখানে বিছিয়ে নিয়েছি ভালো করে। এবারে এটাকে ফেলে ড্রয়িং করে নিতে হবে। এই দিকটায় জোড়া মাথা আছে, এই দিকটা এরকম ভাবে আমাদেরকে সমান করে ড্রয়িং করে নিতে হবে। কাগজের সমান করে ড্রয়িং করে নেব আগে। এখানটাতেও ড্রয়িং দাগ দিয়ে দেবো একটা, এটাকে সরিয়ে দেব। তারপরে এইটাকেও এরকম ভাবে এখানে ফেলে আমরা ড্রয়িং করে নেব আগে একইভাবে। এবার আমরা এটাকে এই দিকটাতে আমাদের মার্জিং এর জন্য সেলাই রাখতে হবে, তার জন্য একটা এক্সট্রা দাগ দিয়ে দেবো আমরা আগে। দেখতেই পাচ্ছ আমাদের এই মার্জিং ধরে আমরা কেটে বার করে নেব আগে। আমাদের এটা কাটিং হয়ে গেছে, এখানটায় দাগ দিতে হবে এই দাগেতে ভালো করে সেলাইয়ের জন্য। এটাকেও আমরা কেটে বার করে নেব। এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। এখানটায় আমাদেরকে এক্সট্রা 1 ইঞ্চি রাখতে হবে, এখানটায় আমরা 1 ইঞ্চি দাগ দেব। এখানটাতে আমরা মার্জিন যেরকম আমাদের যাবে সেলাইয়ের সেই হিসাবে আমরা এখানটায় নেব। বাকি এখানে 1 ইঞ্চি থেকে এরকম ভাবে হালকা করে গোল শেপ দিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা এই দাগ দিয়ে কেটে বার করে নেব। আমাদের ব্যাক সামনা কাটিং হয়ে গেছে, এবার আমাদেরকে আস্তিন কাটিং করতে হবে। এবার আমরা আস্তিনটাকে কাটিং করে নেব আগে। দেখতেই পাচ্ছ আমরা অস্ত্রটাকে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে ভাঁজ করে নিয়েছি আমাদের আস্তিনের জন্য। প্রথমে এটাকে আমরা আগে সোজা করে নেব, একটা সোজা দাগ দিয়ে দেবো আগে। দাগ দিয়ে দিলাম। আমাদের আস্তিনের লম্বা আছে 9 ইঞ্চি, আমরা এখানে 9 ইঞ্চি দাগ দেবো। আমাদের আস্তিনের আরমোলের ডিপের জন্য এখানে দেবো 3 ইঞ্চি 2 সুতোতে, এইদিকেও দেবো 9 ইঞ্চি, এখানেও দেবো 3 ইঞ্চি 2 সুতো। এবার এই দুটো দাগকে আমরা সোজা করে নেব আগে। আমাদের হাতের মৌরি আছে 10 ইঞ্চি, তাই আমরা এখানে 5 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের আরমোলটার রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাদের এটাকে আগে মেপে নিতে হবে কতটা আছে, আমরা দেখে নেব আগে, সেই হিসাবে আমরা দাগ দেবো ওখানে। এইরকম ভাবে মার্জিং ছেড়ে আগে মেপে নেবে কতটা আছে দেখে নেবে। আমাদের এখানে আছে 8.5 ইঞ্চি, আমরা 8 ইঞ্চি 1 শুরুতে নেব, 8 ইঞ্চি 1 শুরুতে আমরা এখানে দাগ দেবো। এইরকম দাগ দিয়ে আমরা এটাকে শেপ দিয়ে দেবো, এরকম স্কেল ফেলে এরকম ভাবে শেপ দিয়ে দেবো। তারপরে এই দিকটাতে আমরা গোল রাউন্ড হাতের সাহায্যে এটাকে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমরা এদিকে মার্জিং রেখে কেটে বার করে নেব। এই দিকটাতেও আমরা মার্জিং রেখে কাটবো। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন কাটিং হয়ে গেছে। এইখানটায় ছোট্ট করে দাগ দেবো, এইখানটাতেও একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এই ঘর ঘড়ি দিয়ে দাগ তুলে দেবো, সেলাই করার জন্য সুবিধা হবে। তারপরে আমরা এই দুটো পাত বার করে নেব, নিচের এটাকে সামনের জন্য ছেড়ে দেবো হালকা করে। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন সামনা ব্যাক সব কাটিং হয়ে গেছে। এবার আমরা আসল পাতের উপরে কাটিং করব। এটা আমাদের ব্লাউজ পিস, এ থেকেই আমাদের ব্লাউজ কাটিং হবে। এটাকে আমরা প্রথমে এরকম ভাবে ডবল ভাঁজ করে নেব, এইরকম ভাবে ফেলে এইটা বেরোবে আস্তিন, এটা থেকে বেরোবে এই গলাটা থাকবে আস্তিনে। প্রথমে আমরা আস্তিনটাকে আগে কেটে বার করব। এই আস্তিনে অস্ত্রটা নেব, নিয়ে এরকম ভাবে রেখে আমরা এটাকে কেটে বার করে নেব। আমাদের বড়াটা বাঁকা আছে, তার জন্য এক্সট্রা আমি রেখেছি, পরে সেলাইতে এটাকে সোজা হয়ে যাবে। এখন এইরকম ভাবে ফেলে আমরা এটাকে সামান্য একটু কাপড় রেখে কেটে বার করে নেব আগে। দেখতেই পাচ্ছ আস্তিন আমাদের কাটিং হয়ে গেছে, এটাকে ভাঁজ দিয়ে একটা সাইডে রেখে দেবো। এই যে জোড়া মাথাটা আছে এই দিকটায় আমাদের ব্যাগটাকে রাখতে হবে, কেন আমাদের ব্যাগে হুক হবে, তাই আমরা ব্যাগটাকে এইরকম ভাবে রাখবো। রেখে আমরা সামান্য একটু কাপড় রেখে কেটে বার করে নেবো এটাকেও।
এবার আমরা সামনের যে সাইডের পাতটা সেটাকে বার করব। এখানটায় এরকম ভাবে ফেলবো, ফেলে এটাকে বার করে নেব আমরা। দেখতেই পাচ্ছ আমাদের এখানে এসে যাবে এটা, তাই আমরা এটাকে এখান থেকে কেটে বার করে নেব, সামান্য একটু কাপড় রেখে কেটে বার করে নেব এটাকেও কেটে বার করে নিয়েছি। এবার আমাদের সামনের মিডিলের কাপড়টাকে বার করতে হবে। তার জন্য এই কাপড়টাকে প্রথমে এরকম আমরা ঘুরিয়ে নেব, এদিকটায় ডবল আছে, ভাঁজ দেওয়া আছে। আমরা এটাকে এইরকম ভাবে ফেলবো, এটাকে এর উপরে এইরকম ভাবে ফেলে এটাকেও আমরা এরকম ভাবে সামান্য একটু কাপড় রেখে কেটে বার করে নেব। অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ডিজাইনের জন্য। আমাদের ব্লাউজের আসল অস্তর সব কাটিং হয়ে গেছে। এবার আমাদেরকে গলা কাটিং করতে হবে। তার জন্য আমরা এই সামনের পাতটাকে এরকম ভাবে ফেলবো। গলার ডিপ আছে 7 ইঞ্চি। আমরা এখান থেকে এই কোনাকোনি এখান থেকে ধরবো, এখান থেকে এখানে 7 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে আমরা দিকে 3.25 ইঞ্চিতে দাগ দেবো। এরকম ভাবে সোজা করে নেবো দাগটাকে, স্কেল দিয়ে এরকম ভাবে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের গলা ডিজাইনটা কিরকম আছে, আমি তাই এটাকে সেই রকম ভাবে ড্রয়িং করছি। এইরকম ভাবে হালকা হাতে এরকম ভাবে শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের গলা ডিজাইন ড্রয়িং হয়ে গেছে, এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের গলাটা ঠিক এইরকম হবে তৈরি হবার পরে। এবার এটাকে সরিয়ে আমরা ব্যাকের গলাটা কাটিং করে নেব। ব্যাকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ তার জন্য আমরা এদিক থেকে সেলাইয়ের মার্জিন ছেড়ে 1.5 ইঞ্চিতে দাগ দেবো আগে। এই 1.5 ইঞ্চিতে এদিকেও দাগ দেবো সেলাইয়ের মার্জিন ছেড়ে। তারপরে এটাকে আমরা সোজা করে নেব দাগটাকে। এই দিক থেকে দেবো আমরা 3 ইঞ্চিতে দাগ। তারপরে এটাকে আমরা এইরকম ভাবে সোজা করে দেব। এখান থেকে নেব আমরা 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব এখানে, এই দিকেও দেবো 2.5 ইঞ্চি ওপরে। এটাকেও সোজা করে নেব। এটাকে আমরা দেখে নেব কত আছে। আমাদের এখানে আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি মানে আমরা এখান থেকে 2 ইঞ্চি করে একটা করে দাগ দেব। দেখতেই পাচ্ছ এখানে আমরা 2 ইঞ্চি করে দাগ দিয়েছি। ডিজাইনটা করার জন্য এখান থেকে এখানে আমরা 1/2 ইঞ্চি আগে একটা দাগ দেবো। 1/2 ইঞ্চি উপরে ঠিক মাঝখান করে 1/2 ইঞ্চি উপরে একটা করে দাগ দিয়ে দেবে, যাতে ড্রয়িংটা করতে সুবিধে হয়। তারপরে আমরা এটাকে এরকম ভাবে হালকা হাতে এরকম ভাবে ড্রয়িংটা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা ড্রয়িংটা করে নিয়েছি। এবার আমরা এই ড্রয়িং ধরে এখান থেকে কেটে এটাকে বার করে নেব। এখান থেকে আমরা এটাকে একটা শেপ দিয়ে দেবো হালকা করে। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। আবার আমরা এটাকে কেটে বার করে নেব। প্রথমে আমরা এটাকে এরকম ভাবে কাটবো হালকা করে, এইরকম ভাবে এটাকে সোজা করে দেব। তারপরে এখানটায় এইরকম ভাবে এটাকে কেটে আমরা এরকম ভাবে দাগ দিয়ে এটাকে কেটে বার করে নেব। এই দিক থেকেও আমরা এবার এইগুলোকে সবগুলোকে এরকম ভাবে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং হয়ে গেছে। এটাকে এবার দেখো, দেখতেই পাচ্ছ আমাদের কিরকম ডিজাইনটা হয়ে গেছে। এবার তৈরি হবার পরে দেখতে পাবে কিরকম লাগে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।